সুপারিশ একটা হচ্ছে এই, কিয়ামতের মাঠে আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন তারা সুপারিশ করবে, এটা ভিন্ন বিষয়। আর একটা হচ্ছে দুনিয়াতে আপনি নির্ধারণ করে নিলেন এরা সুপারিশ করবে, তাহলে ওই লোকটা যে নিজে মুক্তি পাবে তার প্রমাণ কি? এজন্য মনে রাখবেন, আল্লাহ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, হিন্দুরাও মূর্তি পূজা করে, আল্লাহ ওলিদের মূর্তি বানিয়ে, মরার পরে মূর্তি বানিয়ে ওই ওলিদেরকে মাটির উপরে রেখে তারপরে পূজা করে সুপারিশকারী হিসাবে। আর তুমি মুসলিম হয়ে আল্লাহর ওলিদের মৃত্যুর পরে কবরে রেখে মাজার বানিয়ে তারপরে সুপারিশকারী বানিয়ে পূজা করছো। পার্থক্য শুধু এতটুকুই, একটা মাটির উপরে একটা মাটির নিচে। তুমি মূর্তির সামনে সেজদা করো না ঠিকই, মাজারে গিয়ে সেজদা করছো। তুমি মূর্তির কাছে প্রার্থনা করছো না ঠিকই, মাজারে গিয়ে প্রার্থনা করছো। তুমি মূর্তির নামে পশু জবাই করছো না ঠিকই, কিন্তু মাজারে গিয়ে পশু জবাই করছো। কোনো পার্থক্য আছে? সব ক্ষমতার মালিক কে? ইবাদত করব কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব ক্ষমতার মালিক কে? সমস্ত ইবাদত পাওয়ার যোগ্য কে? এখন এইটাই আমি বলি, একটা মাত্র কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে এই, আমরা সকলে সূরা ফাতিহা মুখস্থ করেছি কিনা? সূরা ফাতিহা কবে মুখস্থ করেছেন কেউ বলতে পারবেন? যেই ঘরে নামাজ কালাম হয় সেই ঘরের লোকদের সূরা ফাতিহা মুখস্থ করাতে হয় না, আল্লাহ নিজে সূরা ফাতিহা মুখস্থ করাইয়ে দেন। কারণটা কি? কারণ হচ্ছে আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত আসমানি কিতাব নাজিল হয়েছে সব কিতাবের খোলাসা হচ্ছে কোরআনে কারীম। আর এই কোরআন শরীফে যত কিছু আছে সব কিছুর খোলাসা সূরা ফাতিহা। আর সূরা ফাতিহাতে যা কিছু আছে তার সব কিছুর খোলাসা হচ্ছে একটা আয়াত, ইয়াকা নাবুদু। ভালো করে বুঝুন, সূরা ফাতিহা প্রতি নামাজে পড়তে হয়, এটার খোলাসাটা কি? আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনার এলাকায় যদি কোনো মন্ত্রী এমপি আসে, আপনারা তাকে একটা গ্লাসে বাদাই করে একটা মানপত্র দেন লিখে। এই মানপত্রে কি থাকে? 3টা প্যারা থাকে। প্রথম প্যারায় ওই ব্যক্তির প্রশংসা, আপনি সদরঘাটের কামান, মস্তানে জামান, হাজীগঞ্জের মিনারা, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, এগুলো থাকে, প্রশংসা থাকে। মন্ত্রী মনে মনে চিন্তা করে, প্রশংসা যতই করো ভোট দাও কারে আমি জানা দরকার, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? এইবারে দ্বিতীয় পেয়ারায় লেখা থাকে, এই এলাকার মাটি আপনার ঘাঁটি, আপনাকে ভোট দিয়ে আমরা বিপুল ভোটে বিজয় করেছি, আপনি সংসদ সদস্য হয়েছেন, এখন মন্ত্রী হয়ে গেছেন। এখন মন্ত্রী বুঝলো যে হ্যাঁ, লোকগুলো আমার লোকের, আমার দলের লোক, আমার যখন হয়ে গেল এখন বলো কি চাও। এবারে দাবি দেওয়া, স্কুল লাগবে, মসজিদ লাগবে, খেলার মাঠ লাগবে, এই সব কিছু লাগবে। এবারে সূরা ফাতিহা কি চিন্তা করুন, সূরা ফাতিহার মধ্যে 3টা অংশ রয়েছে, মোট 7টা আয়াতের প্রথম 3টা আয়াত হচ্ছে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। 3টা আয়াত প্রশংসা করা হলো। এবারে আল্লাহ যেন জিজ্ঞেস করতে চান, বলো তুমি যে আমার এত প্রশংসা করলা, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? তুমি কার ক্ষমতা মানো, কার ইবাদত করো, কার গোলামি করো, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? তুমি কি কোনো খাজা বাবার গোলাম, না গাজা বাবার গোলাম, না ল্যাংটা বাবার গোলাম, না কোনো জনকের গোলাম? আল্লাহ তাআলা এবারে শিখিয়ে দিচ্ছেন, বান্দা বলে না না, ইয়াকা নাবুদু, আল্লাহ আমার সঙ্গে তোমার সম্পর্ক হচ্ছে ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলাম, তোমারই গোলামি করি, তোমার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। কি সুন্দর সম্পর্ক! আমরা কার গোলাম? আমরা গোলাম ঠিকই, তবে কার গোলাম? কোন ফকিরের গোলাম নয়, ল্যাংড়ার গোলাম নয়, আমরা কোন শাসকের গোলাম নয়। কার গোলাম? আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, হে মানব বিশ্ববাসী জেনে রাখো
তোমরা সব আল্লাহর দরবারে ফকির। কার দরবার ফকির? তোমাদের আমির ফকির, মামুর ফকির, রাজা ফকির, প্রজা ফকির, তোমাদের শাসক ফকির, শাসিত ফকির, সব ফকির, অলি বুজুর্গ ফকির, মাজারওয়ালা ফকির, বাজারওয়ালা ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, ধনী একমাত্র কে? ধনী একমাত্র কে? প্রার্থনা করব কার কাছে? ইয়াকা নাবুদু, ও রব্বুল আলামিন, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলাম, তোমারই গোলামি করি করব। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। এইবারে বলো সাহায্য চাই। দ্বিতীয় পারা শেষ হয়ে গেছে, তৃতীয় পারায় চলে আসে। কি সাহায্য চাও? ওই রাস্তাঘাট এখানেও আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তোমাকে পাওয়ার জন্য সোজা রাস্তা চাই, কোনো আঁকা বাঁকা রাস্তা নয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে পরিষ্কার করে দিয়েছেন, ও আমার উম্মতরা জেনে রাখো, বনি ইসরাইল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল নাজাত পাবে, একটা মাত্র দল মুক্তি পাবে। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা, কি তাদের পরিচয়? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে চলি, যেই মতে চলি, যেই কথা বলি, এই পথে এই মতে যারা চলবে, এই কথা যারা বলবে, একমাত্র তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল, বাকি সব জাহান্নামী। আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন, এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিয়ে বললেন, মাঝখানে থেকে হাত রেখে বললেন এটা আল্লাহর রাস্তা। আর বাকি যত ডান বামের রাস্তা সব শয়তানের রাস্তা। প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি ওই সোজা রাস্তায় চলতে চায়, তখন শয়তান এসে বলে এই তরিকায় ঢোকো, ওই রাস্তায় ঢোকো, ওই রাস্তায় ঢোকো, ওই রাস্তায় ঢোকো, এক একটা রাস্তায় ঢুকিয়ে দেয়। এরপরে আর শয়তানের কাজ লাগে না, বাকি কাজ ওরাই করে। এরপরে আল্লাহর নবী সূরা আনআমের 153 নম্বর যে দলিল পেশ করলেন, নিজের কথার উপর দলিল দিলেন কোরআন দিয়ে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, আমার রাস্তা হচ্ছে এটা, সহজ রাস্তা, সোজা রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এই একটা রাস্তা অনুসরণ করো, বাকি সব রাস্তা বর্জন করো। সব রাস্তা কি করতে হবে? অন্য কোন রাস্তা নেই। আমরা দাওয়াত দেব কার দিকে? সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, কুল হাদিহি সাবিলি, বলো এই সোজা রাস্তাই আমার রাস্তা, সিরাতে মুস্তাকিম আমার রাস্তা। হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, মানুষকে আহ্বান করব কার দিকে? না কোনো ব্যক্তির দিকে, না কোনো দলের দিকে। জেনে রাখো, ব্যক্তি এবং দল ক্ষণস্থায়ী, ইসলাম চিরস্থায়ী। যদি তুমি নিজেকে উৎসর্গ করো, ইসলামের জন্যই করবে, কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা, জেনে বুঝে। জেনে বুঝে মানে কি? যেই কাজটা করছে এটা কোরআন হাদিস দিয়ে আল্লাহর পথ হিসেবে প্রমাণিত কিনা, নাকি আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি, না কোনো কার্ল মার্কসের পদ্ধতি, না কোনো ইহুদির তরিকা। কোরআন পরিষ্কার বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে রয়েছে আদর্শ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীনের বিজয় এনেছেন, কিয়ামত পর্যন্ত সেভাবে দ্বীনের বিজয় আসবে। তিনি যেভাবে মদিনা বিজয় করেছেন, মক্কা বিজয় করেছেন, ফিলিস্তিন বিজয় করেছেন, ভারতবর্ষ বিজয় হয়েছে, আফ্রিকা বিজয় হয়েছে, যেই পদ্ধতিতে কিয়ামত পর্যন্ত ইসলাম সেই পদ্ধতিতে বিজয় হবে। এছাড়া বিকল্প কোনো পন্থা ইসলাম বিজয় হবে না। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই অনুসরণ করো। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহর সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। সকল প্রকার শিরক আর বিদআতের রাস্তা পরিহার করে তাওহীদের রাস্তায় চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।